আসসালামু আলাইকুম সবাইকে। সারাদিন টুকিটাকি কি কাজ করলাম, রাত্রে বাসায় যে বিরিয়ানি বানাইলাম সবকিছু নিয়ে থাকছে ভিডিওটা। সকালবেলা উঠে আমার প্রথম কাজ এই পানির বোতলগুলো ভরে নেওয়া। কারণ হচ্ছে সারাদিন অফিসে থাকি, তো এই পানিগুলো বাসায় থেকেই নিয়ে যেতে হয় খাওয়ার জন্য। আজকে নাস্তাতে ছিল হচ্ছে রুটি আর মসুরের ডাউল, ডিম দিয়ে একটা ভর্তা। সবসময় তো ভাজি দিয়ে রুটি খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে ভর্তা দিয়ে রুটি খাইতে আমার অনেক ভালো লাগে। আজকে অফিসে পাউরুটি আর চিপসটা কিনেছিলাম খাওয়ার জন্য, কিন্তু পাউরুটি খেতে পারলেও চিপসটা আর খেতে পারিনি। দুপুরের খাবারে আজকে আম্মু বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে কালার ডাউল ঘন্ট। আমি আর আমার কলিগ মোবাইলে কার্টুন দেখতেছিলাম আর খাওয়া দাওয়া করলাম। এমনিতেই বাটা মাছ আমার বেশ পছন্দের, খেতে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে দেখি ঝড় উঠেছে। আর আমাদের এখানে এখন 2 দিন প্রচুর গরম, তো 2 দিন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছে, একদম অগোছালো একটা ওয়েদার। তো এই যে ঝড়ের পর আবার বৃষ্টিও শুরু হয়েছিল। আর সন্ধ্যা অফিস ছুটি করে যাওয়ার সময় আমার কলিগ বললো যে আপু চলো আলুর চপ খাই। তো আলুর চপ নিল, আমি এখান থেকে একটা টেস্ট করেছিলাম। আর বাসায় গিয়ে ভাবলাম যে ঠান্ডা ওয়েদার, আজকে একটু বিরিয়ানি বানাই। তাই ফার্স্টে গোসলের আগে মুরগির গোশটা ফ্রিজ থেকে বের করে আমি ভিজতে দিয়ে দিব। কারণ এটা হচ্ছে একটু নরমাল হইতে সময় লাগবে, ততক্ষণ আমার গোসল টোসল হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যাবে। আর পরে বিরিয়ানি খাওয়ার জন্য কোকো আনা হয়েছিল। আগে যে কোকা কোলা যে ব্র্যান্ডের কোকটা হয়তো ওইটাই বেশি ভালো লাগতো, এই মোজোরটা তেমন একটা ভালো লাগে না। তারপরে ওইটা একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর গোসল করে চা খেতে বসে গেছি। সন্ধ্যার সময় আমি, আম্মু, আমার মেয়ে আমরা সবাই একসাথে চা খাই। তো এই যে চা খাচ্ছিলাম আর একটু টিভি দেখতেছিলাম। সন্ধ্যার দিকে আমার আম্মু এই টিভিতে কিছু রান্নার শো, তারপরে কিছু খাওয়ার শো এগুলোই দেখে। তো এই যে রান্নার শো দেখতেছিল, প্রতিদিনই আমরা এই ভিডিওগুলো দেখি। তো একটু ভিডিও দেখলাম, চাটা শেষ করলাম। এখন আমার বোন আর মেয়েকে একটু নাস্তা খেতে দিব। এর জন্য টোস্ট বিস্কুট দুধ দিয়ে হালকা চিনি দিয়ে ভিজিয়ে নিছি। এগুলো খেতে বেশ ভালোই লাগে, ছোটবেলায় আমিও খুব পছন্দ করতাম। আর এই যে আমার বিরিয়ানি রান্না চলছে, গোশটা আলুটা সুন্দর করে মশলাপাতি দিয়ে আমি কষায় নিচ্ছিলাম। আর আপনারা তো আমার প্রায় ভিডিওতেই দেখেন যে আমি প্রায় এই চিকেন বিরিয়ানিটা রান্না করি। কারণ আমার কাছে হচ্ছে গরুর গোশ বা খাসির গোশ দিয়ে বিরিয়ানির থেকেই মুরগির গোশেরটাই যেন খুব ভালো লাগে, আলাদা একটা টেস্ট হয়। তো এই যে আমার অলমোস্ট বিরিয়ানি রান্না কমপ্লিট হতে চলেছে। মুরগির মধ্যে আমি চাউল দিয়ে এবার ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দিচ্ছিলাম। এখন ইনস্ট্যান্ট মশলা দিয়ে সবাই বিরিয়ানি রান্না করতে পারে। আর এই বিরিয়ানি রান্নাতে আহামরি তেমন কোনো মশলা বা কোনো প্রসেসিং এরই প্রয়োজন হয় না। শর্টকাট ভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় সবাই ঝালের পরিমাণটা একটু বেশি খায়, শুধু আমার মেয়ে ঝাল খেতে পারে না। তো এই যে মোটামুটি ঝাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না কমপ্লিট করে ফেলেছি। লাস্টে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। আমাদের বাসাতে সবাই চিকেন বিরিয়ানিটা খেলেও আমার আব্বু একদমই পছন্দ করে না। এমনিতেও আমার আব্বু এই ধরনের খাবার খুব একটা খায় না। গরু বা খাসির গোশত দিয়ে হলে শুধু একটু টেস্ট করে আর কি। আর এই যে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।